মিথ্যাচারিতার একটা লেভেল আছে, মাথায় রাখবেন। আপনি গুছিয়ে মিথ্যে কথাটাও যদি বলতে পারেন, কেউ যদি না ধরতে পারে তাহলে ক্রেডিট তার, যে মিথ্যে কথাটা গুছিয়ে বলছি। মিথ্যে কথা ডে 1 থেকে বলছে, মিথ্যাচারিতা, নোংরামো, চুরি, ছেঁচড়ামি, অপবাদ। সন্দীপের দেখো, সন্দীপের 1/3 দোষ থাকতেই পারে, একদম নির্দোষ আমি বলবো না তাদের দাম্পত্য জীবনে, কিন্তু সন্দীপের মা বাবা তাদের কি খুব সহজেই ক্যারেক্টারলেস বলা যেতে পারে? তাদের দাম্পত্য জীবনে কোনো শান্তি নেই এটা বলা যেতে পারে? কি কারণ? না, তার বাবা পরিবারটাকে ভালোবাসে, তার গোছানো সংসারটাকে ভালোবাসে। সেটার মধ্যেতেও ওই যে জায়গা চাটা দালাল অনেক কিছু খোঁজার চেষ্টা করেছিল, যে ওর বাবাই বোধহয় পালিত বাবা, ওরা এনে পালন করেছে। যাকে আমি আজকে এই কথা বলবো না, জাস্ট ছোট্টের উপর আমার এই ভিডিওটা বড় করে দেবো, কারণ সবাই জানেন আজকে আমাদের এইচবি টাউন থেকে আমাদের অবস্থান হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। সেখানে আমাদের অবশ্যই করে ধর্ণা মঞ্চ আমাদের থাকতে হবে, সারা রাত ব্যাপী অবস্থান, মানে ডিভাইডেড করে, মানে ভাগ ভাগ করে। এখন আমাদের রাত্রি 8টা পর্যন্ত সেখানেই আমি যাচ্ছি। তার আগে জাস্ট একটু আপডেট দিচ্ছি, পুরো সবিস্তারে আমি আসবো, যে মার মেয়ে কতটা ছলনাময়ী করে, কতটা মানে ফেরতবাজ, কতটা বাচালতা, সে আজকাল কমেন্ট বক্স দেখলে বুঝবেন। ক্যাতাকুরানির কথা বলছি, ক্যাতাকুরানির মা অমাবস্যা দেবী বলছে পুরীর জন্য কেনাকাটা করতে বেরিয়েছি। মন দিয়ে শুনবেন, মা মেয়েকে ডোবাবে, মেয়ে সমাজটাকে ডোবাবে নোংরামি দিয়ে। দুজনে পরিকল্পিতভাবে সোনা দানা চুরি করে পালিয়েছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি। এখনকার ভিডিওতে পুরো পরিষ্কার, এরা আবার ল্যাটাদীপ্ত সহকারে সেই অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে নোংরামোটা ধরা পড়ে গেছিলো বলে ওদের মুখ নেই, এই যে চাটা দালালগুলোরও মুখ নেই, যে হ্যাঁ আমরা দেখেছি কিন্তু বলতে পারছি না, কারণ আমরা সত্যের সাথে রয়েছি তো, তাই সত্য কথা বলতে পারবো না, এরকম অঙ্গীকার দিয়ে আমরা ভিডিও করতে নামি। আমি কি বলতে বসেছি, পুজোর মার্কেটিং শুরু হয়ে গেল। মাথায় রাখবেন, এদের মনে এত ফুর্তি, আজকে আরজিকর কাণ্ড নিয়ে দেশ রাজ্য বিদেশ ইন্টারন্যাশনাল একটা ইস্যু, সেখানে এদের ফুর্তি সে কোন পর্যায়ে গিয়ে করছে। বাচ্চা, এরা বাচ্চা নেবে না, এরা বাচ্চার নাম করে গিয়ে ওই বকদাদার সাথে কেনাকাটা খাওয়া দাওয়া করবে, আর বলবে এই প্রথম এলাম এখানে, মানে এই করে বকদাদা ওদের কলকাতাটা ঘোরাচ্ছে, আনন্দ ফুর্তি করাচ্ছে, মনে প্রচুর আনন্দ, সন্তান নেওয়ার কোনো দুঃখ তার মধ্যে নেই। এইগুলো চাপিয়ে কেন আপনারা দিচ্ছেন, কেন সেবক দাদা এগুলো করছে আমি জানি না। যাই হোক, যেটা বলার বলতে এলাম, খুব ছোট্ট ভিডিও। পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে। কে বলছে? ক্যাথাও তো একজন মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে তার মানে মিথ্যে বলছে। তার মা সত্যিটা বলছে, পুরী যাবে। তার মানে ওদের মনে কত ফুর্তি যে পুরী যাবে। পয়সা আমি বলছি না, যোগ্যতা অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী 2 হাতে যদি পয়সা আসে, সেটা যদি 4 হাত পা দিয়ে খরচ করতে হয়, সেটা ক্যাতাকুরানিকে দেখলে সেই প্রকৃষ্ট উদাহরণটা আপনাদের চোখের সামনে একদম জলজল করবে। তাহলে মা বলছে পুরীর মার্কেটিং, আর মেয়ে বলছে পুজোর মার্কেটিং। তাহলে এরা আর কি করতো? আর 1-1.5 বছর যদি সন্দীপের সংসারে থাকতো, সন্দীপকে অন্য হাটে বিক্রি করে এনে ফোকলার সাথে রাত কাটাতো সন্দীপের বেডরুমে। তাহলে এইটাই আমি সব বিস্তারে দেবো। দেখুন এদের মনে কি ফুর্তি, এরা জন্মাষ্টমীর মানে 2-4 কথা দিয়ে হেভি ভক্তি দেখাচ্ছে। আর কারা তারা? ছেলে তোমার নারুগোপাল, ছেলে তোমার কৃষ্ণ, অবশ্যই কৃষ্ণ, সেটা আর ওর না, ও যাকে কৃষ্ণ কি বলবো, মুখে খিস্তি আসছে, যাকে যেটা বলা, যাকে ও ধরতে গেছে তাকেই ধরুক, এখানে আর কিছু বলা নেই আমাদের। তারা বলছে বাচ্চাকে আনো, বাচ্চাকে আনো, বাচ্চাকে আনো। আরে বাচ্চাকে আনো, কাকে সঠিক উত্তর দিতে পেরেছে? ও জানে সঠিক উত্তর দিতে গিয়ে কি বেফাস কি বলে ফেলবো, আমার সাথে সাথে বকদাদাও ফেসে যাবে, অলরেডি ফেসে গেছে। তা আমার এইটুকানি দিলাম, পরের ভিডিও আসছে সবিস্তারে সুন্দর মতন আসছে, যে এদের কুটতে ফুর্তি ভরে দিয়েছে, এরা ফুর্তির থেকে বেরোতে পারবে না। বাচালতা কোন পর্যায়ে গিয়ে করে রাস্তায়, দেখুন একে দেখে শিখবেন কি? পরকীয়া শিখবেন? স্বামী রেখে বড় পুরুষের সাথে বেড শেয়ার করবেন? হ্যাঁ করে, কিছু করে। ওই যে লালাফরা জলন্দী বুড়ি হারামজাদি, দেখ ছেলে নেবে, তোরা ওই আশায় থাক। চলো বন্ধুরা, এইটুখানি দিলাম, বিস্তারিত নিয়ে বড় ভিডিও আসছে সন্ধ্যের পর। লাভ ইউ অল।